কলা খেলে কি অ্যাজমা হয়? প্রায় মানুষে জিজ্ঞেস করে থাকেন, কোল্ড ড্রিঙ্ক, দই কিংবা কলা এগুলো খেলে অ্যাজমা নাকি হয়? মনে রাখতে হবে এই খাবারগুলো কিন্তু অ্যাজমার কারণ নয়। যদি কোনো খাবার আপনি ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় বের করেন এবং খুব ঠান্ডা অবস্থায় খান, তাহলে এরা কিন্তু ট্রিগার হিসেবে কাজ করতে পারে। তো যখন আপনি ধরুন একটি খুব চিল্ড কোল্ড ড্রিঙ্ক বের করলেন, সেটা গলার মধ্যে গেল, গিয়ে একটু ইরিটেশন করে। মনে রাখতে হবে অ্যাজমা একটি ইনফ্ল্যামেটরি প্রসেস বা প্রদাহজনিত অসুখ। এটা ফুসফুসের যে ভেতরে ছোট ছোট এয়ারওয়েজ আছে, সেখানে কোনো ইনফ্লামেশন হলে তখন হয়। ঠান্ডা কোনো খাবার খেলে, কলা, দই এগুলো খেলে কিন্তু হয় না। তো এগুলো অনেক সময় সেই সিমটমকে বাড়াতে পারে, সেই জন্য আমাদের ভুলও হতে পারে। তো এই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে যদি সেটা ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করা হয়। বরঞ্চ উল্টো দিক থেকে দেখা যায়, যদি কোনো আপনার এসি চলছে কিংবা খুব ঠান্ডা যখন শীতকাল, তখন এর সিমটম বাড়ছে। তো কলা কিন্তু অ্যাজমা বাড়ায় না।